গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। ঈশা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। রোজকার মতন দেখো চলে এসেছি বিছানা গুছাতে। বিছানা আমাদের গুছিয়ে নিয়ে আজকে ভিডিওটা অন্যরকম হবে। আজকে কোনো অল্প ডায়েট চার্ট, মানে ডায়েটের অল্প কিছু আপনাদের শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। আর ভিডিওর মধ্যে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, তোমরা দেখতে থাকো। আর আমি আজকে কী বানাতে চলেছি তোমাদেরকে সেটাই শেয়ার করব। আর সবাই জানো, যেহেতু সবাই জানো তাও আমি একবার শেয়ার করছি। প্লিজ কেউ স্কিপ করো না, প্লিজ ভিডিওটা দেখবে, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। আর এখানে ছেলে দেখো রেডি হচ্ছে, পড়তে যাবে। তার মধ্যেই আমার বিছানা মাদুর গোছানো হয়ে গেছে। আর যেহেতু একটু লেট হয়ে গেছে উঠতে, আজ বৃহস্পতিবার, তো আজকে আমার একটু বেশি কাজবাজ আছে, তো আমাদের সাথে সেটাই শেয়ার করব। আর দেখো আমার বিছানা আগেই গোছানো হয়ে গেছে। এবার আমি এক কাজ আছে। আর রোজকার মতন চলে এসেছি আমার এখানে বাসন তোলার জায়গা। এখানে একটু ভালো করে পরিষ্কার করে গাছিয়ে নেব। তারপরে তাদের বৃহস্পতিবার যেহেতু গ্যাস ও সব কিছু পরিষ্কার করতে হবে, সব বাসন থালা নিচে লাভিয়ে সেটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আজকে নিরামিষ রান্না করব, তো তার জন্য সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তোমার দাদাভাই বৃহস্পতিবারে আমিষ খায় না, তো আমিও খাই না। তো যাই হোক, বৃহস্পতিবার লক্ষ্মীবার বাঁচতে হবে, তার জন্য সে ভালো করে একটু মুছে সুন্দর করে গুছিয়ে নিলাম। বোতলগুলো আবার ধুয়ে ভালোভাবে জল ভরে নিচ্ছি, যেহেতু আগের দিন আসতে কিছু জিনিসপত্র ছিল, সেগুলো ভালো করে মুছে ধুয়ে নেব। ব্লগটা প্লিজ সম্পূর্ণটা দেখো, কেউ প্লিজ স্কিপ করবে না, প্লিজ দেখবে। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা প্লিজ দেখবে। আর এখানে দেখো আমি এবার সেইগুলো গুছাতে, আমার মানে মশলার জায়গা, সবজির জায়গা, এগুলো একটু ভালো করে গুছিয়ে নেব। যেহেতু কেননা অনেক আসতে হয়তো হয়েছে, সেগুলো একটু গুছিয়ে নিয়ে ঝাঁটিয়ে নেব। আর দেখতে পাচ্ছ এক ব্যাগ আম নিচ্ছি। আমটা দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু আচার বলতে আমের আচার শেয়ার করব। তোমরা দেখতে থাকো প্লিজ ভিডিওটা। আর এখন যেহেতু আমের সিজন চলছে, তো তার জন্য আমিও ভাবলাম যে একটা কোনো আমের কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য আমের একটা আচার বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি বৃহস্পতিবারে তো ঘরদোরগুলো একটু লেপে মুছে ভালোভাবে পরিষ্কার করে নেব। ও তারপরে স্নান টান করার আছে, ঠাকুরের পুজো দেওয়ার আছে, এগুলোই তো করতে হবে বৃহস্পতিবার, যেহেতু একটু বেশি কাজ থাকে আছে, তার জন্য এক্সারসাইজও করা হয়নি। বললাম যে কালকে ভিডিও এডিট করতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো ঘুমিয়ে পড়েছিলাম, তো তার জন্য দেরি করে উঠে পড়েছি। এখন ওই 6টা নাগাদ বাজে। 6টা নাগাদ মানে তো আমি তো উঠি 5টা, 5:30, 6টা উঠি। তো ঘর দরের সাথে বারান্দাটাও গোবর দেবো, যেহেতু বারান্দাটা দেখেছো সবাই অনেকটা বড়, তার জন্য ঘরটাও আজ যেহেতু গোবর দিচ্ছি দেখো। আর এই গোবর দিলে না হাতগুলো একটু গন্ধ হয়, কিন্তু গোবর যারা মাটির বাড়িতে থাকো তারা জানো গোবর দিলে কতটা সুন্দর লাগে দেখতে। যাই হোক, আজকে গোবর দিয়ে, আজ যেহেতু আমাদের জানো সবাই যে আমাদের মেঝেটা হলো মাটির, তো আমরা রোজ দিন পারি না, প্রত্যেকটা সময় চেষ্টা করি যে গোবর দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে। সব সময় তো গোবর পাওয়া যায় না, দেখো গোবর আনতে যেতে হয়, গোবর লোকের বাড়ি থেকে আনতে যেতে হয়। তো যাই হোক, এখানে দেখো স্নান করে আমি একদম পরিষ্কার হয়ে চলে এসেছি, সিঁদুর পরে একদম পরিষ্কার হয়ে গেছি। আর এখন আমি করবো ব্রেকফাস্ট, যেহেতু 9টা বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, সব কাজবাজ সেরে আস্তে 9টা বেজে গেছে। তো দেখো এখানে আমি হালকা একটু স্যালাড কেটে নিয়েছি আর একটা রুটি নিয়ে নিয়েছি। এটাই আজকে আমি ব্রেকফাস্ট করে নেব। তারপরে আরও রান্না কাজ আছে, আরও তোমার সাথে বলেছি আমের একটা আচারের শেয়ার করব, তো সেটাও করার আছে। তো এখানে দেখো আমি একটু লাইভে আসবো। তোমাদের দাদাভাই আজকে আমাকে একটু ব্রেকফাস্ট কেটে দিয়েছে, কিন্তু ও নিজেও খেয়েছে, আমার জন্যও কেটে রেখেছে। যেহেতু আমি একটু লেটে আজকে উঠেছি আর দাওয়াতেও কাজ করছিলাম, তো তার জন্য চলো দেখো বেশি বকবক না করে চলে এসেছি আম কাটতে। দেখো আজকে কোনো রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করছি না, আজকে কাটছি একেবারে আমগুলো দেখো কেন বড় আর পুরো কাঁচা, এটা কোনো এটাও পাকা আছে। ভালোভাবে কেটে ধুয়ে নেব। আর এটা যেহেতু একটু পেকে গেছে আমটা, এখন না খুব তাড়াতাড়ি আম পেকে যাচ্ছে। যাই হোক, আমগুলো কেটে ভালোভাবে এই যে আমি প্রায় আম সব কেটে ফেলেছি, সব না অল্প নিয়েছি, আর অল্পটা আর একটা আচার বানাবো, তো তার জন্য রেখে দিয়েছি। আর এখানে দেখো এক কড়া আম কেটে ফেলেছি, খোলাগুলোতে তুলে নিয়ে আর এই আমগুলো ভালোভাবে ধুয়ে নেব। তো তার জন্যে কলপাত থেকে ধুয়ে নিয়ে এসেছি। এখন দেবো হলুদ, নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে রোদে মেলতে দেবো, তোমার সাথে সেটাও শেয়ার করব।
দেখো আমার আমটা মেলা হয়ে গেছে, এখন এসেছি দুপুরের খাবার নিয়ে। দুপুরে যেহেতু আজকে নিরামিষ, বৃহস্পতিবার, তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো শাক ভাজা, আর এখানে বানিয়েছি ভাত, আর এখানে আছে পটলের তরকারি আর ডাল। তোমাদের সাথেও পটলের তরকারি, এই যে ডাল বানিয়েছি আর পটলের তরকারি, এটাই হলো আজকে দুপুর। চলো এখন দেখো এই আমগুলো এইভাবে মেলতে দিয়েছিলাম, আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে। আমি আচার বানানোর জন্য তোমাদের দাদাভাই আমার যে বোয়ানগুলো নিয়ে এসে দিয়েছে, কাঁচের বোয়ান, আর এইখানে তেল আছে আর অনেক মশলা এনে দিয়েছে। আর দেখো আচার বানানোর চক্রে আমার দেখো ঘাম বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে দেখো তেল আর যা যা মশলা লাগে সব এখানে আছে, তোমার সাথে এক এক করে শেয়ার করবো। আর এই দেখো 4টে বোয়ান নিয়েছি, কিন্তু 4টে আচার বানাবো, তো তার জন্যে। আর এখানে দেখো আমি আচার বানানোর জন্য একদম বসে পড়েছি। আচার বানানো ভাজা মশলা রেডি করছি। এখানে মৌরি আছে, জিরে আছে, শুকনো লঙ্কা আছে, তারপরে মরিচ আছে, ধনে আছে, এগুলো সব একসাথে দিয়ে একটা পেস্ট বানাচ্ছি। যেহেতু আগে ভেজে নিয়েছি, তারপরে একটু গ্লাস দিয়ে ভালোভাবে নেড়ে ওটাকে করছি। এখানে দেখো আমার মশলাটা প্রায় হয়ে এসছে, আর এই যে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর এখানে দেখো তেল ঢেলে দিয়েছি, তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছি, আর মশলা আগে দিয়ে দিলাম। তারপরে এই যে তেলটা দিয়ে একদম তেলটা দিয়ে দিয়েছি, সব তেলটার ওর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে একটু হালকা নাড়িয়ে নেব মশলাটা যাতে একসাথে বাইরে হয়ে যায়। তারপরে তো রোজ দিন এই যে আমার ফাইনাল আচার এটা বানিয়েছি। যদি ভিডিওটা ভালো হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব, টাটা।